ওই বিশ্বনাথ চক্রবর্তী পাদ যখন ধ্যানের মধ্যে রাধারানীকে দর্শন করেছেন, গোবিন্দকে দর্শন করেছেন, তাদের পদতলের চিহ্ন দর্শন করেছেন, তাই পরবর্তীকালে উনি একটি গ্রন্থ লিখেছিলেন, ছোট্ট গ্রন্থ। গ্রন্থটির নাম রূপ ও চিন্তামণি। সেই রূপ ও চিন্তামণি গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী এই শ্লোকটি লিখেছেন। গোবিন্দের বাম পদতলে 8টি চিহ্ন আর দক্ষিণ পদতলে 11টি চিহ্ন। বাম পদতলে 8টি চিহ্ন কি কি? আধো আধো পদ চলো নিজসা, আধো আধো পদ চর নিরসা, আধো আধো পদ চর নিরসা, আধো আধো পদ চর নিরসা, আধো আধো পদ চলো নিরসা, আধো আধো পদ চর নিরসা, রে আধো আধো পদ চলো নিরসা, আধো আধো পদ চর নিরসা, রে আধো আধো পদ দেখে যাবো, 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 আধো আধো পদ, আরে আধো আধো পদ চলো নিরসা, আধো আধো পদ চলো নিরসা, আধো আধো পদ চলো নিরসা, আধো আধো পদ চর নিরসা, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির আধো আধো পদ চলো নিরসা। তাহলে পায়ের তলাটায় কি শুধু লাল টকটকে রং, না আরো কিছু আছে? এবার তো ধ্যানের বিষয়। এবার যখন আপনারা গোবিন্দ চরণ ধ্যান করবেন, কিভাবে ধ্যান করবেন? ওই চরণ তলে শুধু লাল রং নয়, 19টি চিহ্ন আছে, এবং এই 19টি চিহ্ন স্বয়ং মা লক্ষ্মী যেন 19টি চিহ্ন রূপ ধারণ করে চরণ তলে বিরাজ করছেন। সেই জন্য চরণের ধ্যানটি আমি বলবো। এবার ধ্যান মন্ত্র আছে, সেই ধ্যান মন্ত্রটি আমি এবার বলবো, আপনারা একটু হাত জোড় করে শুনবেন। কারণ যখন আপনারাও গোবিন্দ চরণ ধ্যান করবেন, দুটি চরণ তলে এই 19টি চিহ্নকে মা লক্ষ্মীর স্বরূপ চিন্তা করে ধ্যান করতে হবে। ॐ चन्द्रार्धं कलशं त्रिकोणधनुषी खङ्गोस्पदं पृष्ठिकां शङ्खं सभ्यपदेथ दक्षिणपदे कोणाष्टकं स्वस्तिकं चक्रं छत्रयवाङ्कुशं ध्वजपबी जम्बूर्ध्वरेखाम्बुजं बिभ्राणं हरिमूनविंशतिमहालक्ष्म्यार्चितां क्रीं भजे। गोविन्दाय नमो नमः। এই শ্লোকটিকে রচনা করেছিল জানেন? যার কথা আজকে প্রথমে বলেছিলাম, সেই বিশ্বনাথ চক্রবর্তী পাদ। ওই বিশ্বনাথ চক্রবর্তী পাদ যখন ধ্যানের মধ্যে রাধারানীকে দর্শন করেছেন, গোবিন্দকে দর্শন করেছেন, তাদের পদতলের চিহ্ন দর্শন করেছেন, তাই পরবর্তীকালে উনি একটি গ্রন্থ লিখেছিলেন, ছোট্ট গ্রন্থ। গ্রন্থটির নাম রূপ ও চিন্তামণি। সেই রূপ ও চিন্তামণি গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী এই শ্লোকটি লিখেছেন। গোবিন্দের বাম পদতলে 8টি চিহ্ন আর দক্ষিণ পদতলে 11টি চিহ্ন। বাম পদতলে 8টি চিহ্ন কি কি? চন্দ্রার্ধম, চন্দ্রার্ধং কলশং ত্রিকোণধনুষী। চন্দ্রার্ধ মানে অর্ধচন্দ্র, কলশং মানে ঘট, 4টে ঘটের চিহ্ন, কলশ। চন্দ্রার্ধং কলশং, ত্রিকোণ গোড়ালির ঠিক নিচে 4টে ঘট আছে, আর 4টে ঘটের মাঝখানে একটা 3 কোণা চিহ্ন আছে। ধনুষী একটা ধনুক চিহ্ন আছে। তাহলে চন্দ্রার্ধম মানে অর্ধচন্দ্র, ত্রিকোণ 3 কোণা, কলশম তারপর ত্রিকোণ, তারপর ধনুষী মানে ধনুক চিহ্ন, খং একটা গোল চিহ্ন, গোষ্পদং মানে গরুর খুরের চিহ্ন, পৃষ্ঠিকাং একটা পুঁটি মাছের চিহ্ন, এবং শঙ্খ
এই পর্যন্ত বাম চরণতলে। আর দক্ষিণ চরণতলে কি কি? দক্ষিণা পদে কোণাষ্টকম, মানে অষ্টকোণ, মানে একটা চার চৌকো দুটো স্কোয়ারকে একটু ঘুরিয়ে দিলেই অষ্টকোণ হয়ে যাবে। এই অষ্টকোণ চিহ্ন কোণাষ্টকম। স্বস্তিকম, স্বস্তিক চিহ্ন, যেটা ঘটের উপর ব্রাহ্মণ ঠাকুর মশাইগণ আঁকেন না, ওই স্বস্তিক চিহ্ন গোবিন্দের দক্ষিণ পদতলে। কোণাষ্টকম স্বস্তিকম। চক্রং ছত্র, মানে চক্র চিহ্ন, ছাতা চিহ্ন, জব অঙ্কুশম, জব চিহ্ন এবং অঙ্কুশ চিহ্ন। অঙ্কুশ মানে হাতি তাড়ানো যে লাঠি, একটা লাঠির মাথায় এরকম বাঁকানো থাকে, খোঁচা, মানে মারলে যাতে খোঁচাটাও লাগে, কারণ হাতির ওই মোটা চামড়ায় একটা এরকম দিলে কি হবে হাতে, হ্যাঁ, সেই জন্য হাতি তাড়ানো লাঠি দেখেননি তো সবাই, ওই জন্য আমি দেখেছি এগুলো মন দিয়ে দেখতে হয়। ভগবানের চরণে যেটা আছে আমাকে দেখতে হবে না। হাতি তাড়ানো যে লাঠি থাকে, সেই লাঠির মাথাটা শেষ হবার আগে এরকম একটা খোঁচা দেয়া থাকে, যাতে মারলে পরে, হ্যাঁ, মানে লাঠির বাড়িটাও লাগবে, তার সঙ্গে একটা খোঁচাও লাগবে। ওই জন্য একে বলে অঙ্কুশ, অঙ্কুশম। তাহলে কোণাষ্টকম স্বস্তিকম, চক্রং ছত্রং জব অঙ্কুশম। ধ্বজ, একটা পতাকার চিহ্ন। পবি, পবি মানে বজ্র, ধ্বজ বজ্র, ধ্বজ পবি। জম্বু মানে জামফল, জামফলের চিহ্ন। ঊর্ধ্ব রেখা, একটি ঊর্ধ্ব রেখা চিহ্ন। অম্বুজ, একটি পদ্ম ফুল চিহ্ন। এই 11টি চিহ্ন দক্ষিণ পদতলে বিরাজ করছে। তাহলে বাম পদতলে যে 8টি চিহ্ন প্রথমে বললাম, সেই 8টির মধ্যে প্রথম চিহ্ন কি বলেছিলাম? হ্যাঁ, মনে রেখেছেন, ভালো লাগলো শুনে। চন্দ্র মানে পুরো চন্দ্র নয়, অর্ধচন্দ্র। তাহলে অর্ধচন্দ্রটা কোন দিনে ওঠে? অমাবস্যার পরের দিন থেকে তো চাঁদ ওঠে। তাহলে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন। তো তাহলে 15 দিনে যদি গোটা চাঁদ হয়, তাহলে অর্ধেক চন্দ্র কবে? এই তো ঝামেলায় পড়লাম। 7.5 15 অর্ধেক কত? 15 অর্ধেক 7.5 না? তাহলে 15 পূর্ণিমার দিনে যদি গোটা চাঁদ হয়, তাহলে অর্ধচন্দ্র 7.5। দ্বিতীয় চাঁদ হবে না আমার, কারণ অমাবস্যার পরের দিন থেকে তো চাঁদের কলা বাড়তে থাকে। তাহলে প্রতিপদ মানে অমাবস্যার পরের দিনটাকে প্রতিপদ বলে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী 15 দিন পর্যন্ত যাবে তো। তাহলে 1 থেকে 15 দিন পর্যন্ত চাঁদ গোটা হয়, তাহলে অর্ধেক চাঁদ কবে হবে? কেন 15 অর্ধেক কত? তাহলে 7.5 বলতে হবে না? হিসেব মতো, অঙ্কের হিসেবে 7.5 হচ্ছে। কিন্তু একটু শাস্ত্র চর্চা করে দেখবেন, আকাশের যে চাঁদ সেটা 15 কলায় পরিপূর্ণ, আর 1 খণ্ড চাঁদ বাকি আছে, সেটা শিব ঠাকুরের মাথায় থাকে। ওই জন্য আকাশের চাঁদ পূর্ণ চাঁদ নয়। আকাশের চাঁদ হচ্ছে 15 কলায় পরিপূর্ণ চাঁদ, আর 1 খণ্ড চাঁদ শিব ঠাকুরের মাথায় যে শোভা পায়, ওইটাকে জুড়লে তবে 16 কলায় পরিপূর্ণ আকাশের চাঁদ। 16 অর্ধেক হচ্ছে 8, সেই জন্য অষ্টমীর চাঁদ হচ্ছে অর্ধচন্দ্র। কেন? মাথায় মাথায়, ঠিক আছে ঠিক আছে। এক বাবা বলছেন শিবের মাথায় এলো কি করে চাঁদটা? তাহলে তো আপনাকে একটু স্কন্দ পুরাণে যেতে হবে। সেইখানে স্কন্দ পুরাণের 7টা খণ্ড আছে, তার মধ্যে একটা খণ্ডের নাম হচ্ছে প্রভাস খণ্ড। তো সেইখানে দেখবেন ওই প্রভাস নামটার উৎপত্তি হলো কি করে, এইটার প্রসঙ্গে বলা হয়। আকাশের যে চাঁদ দেখতে খুবই সুন্দর, কিন্তু স্বভাবটি ভালো নয়। কারণ আকাশের চাঁদের 27 জন স্ত্রী আছে, আর এই 27 জন স্ত্রী থাকার সত্ত্বেও উনি দেবগুরু বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছে। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে দুষ্ট দুরাচার, রূপ যৌবনের জন্য তোর এত অহংকার যে গুরুপত্নীর প্রতি তুই কুদৃষ্টি দিয়েছিস, যা 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যা। 16 দিনের মধ্যে চাঁদের ক্ষয় হয়ে শেষ হয়ে যায়। এবার 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 15 দিন যখন চাঁদ ক্ষয় হয়ে গেছে, 1 দিন বাকি আছে। আর 1 দিন যদি চাঁদ ক্ষয় হয়ে যায়, চাঁদ হয়ে যাবে নিশ্চিহ্ন, নিশ্চিহ্ন হয়ে যাবে চাঁদ, আর চাঁদের স্ত্রীগণ হয়ে যাবে বিধবা। তাই চাঁদের 27 জন স্ত্রী রাতারাতি কৈলাসে গিয়ে শিব ঠাকুরের চরণে শরণাপন্ন।
সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরাও একটু ডাকি, কারণ উনি যেমন দেবাদিদেব মহাদেব, তেমনি বৈষ্ণব আচার্যগণের মধ্যে বৈষ্ণবানাং যথাসম্ভব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মনীষমশেষ গুণম গুণহীন মহেশ গণাবरणम গণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराजसुतान्वित वामतनु तनु निन्दित राजित कोटि विधुं विधि विष्णु शिरोधृत पाद जुगल प्रणमामि शिवं शिवकल्पतरु। ओम नमः शिवाय, ওম নমঃ শিবায়, ओम नमः शिवाय। महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापहरं देवं महाकाराय नमो नमः। আমি কারোর সাথে পাশে থাকতে চাই না, ঝোট ঝামেলা পছন্দ করি না, সেই জন্য হিমালয়ের বরফের মধ্যে একটা বাড়ি বানিয়েছি। এইখানেও শান্তি নেই গো। একদল মেয়ে এসে কান্নাকাটি জুড়েছে, ধ্যান জমবে? মেয়েদের কান্নাকাটি যদি সামনে চলে ধ্যান হবে? এই মেয়েরা কারা তোমরা এরকম কান্নাকাটি করছো? সবাই হাত জোড় করে আবার বলছে, ओम ध्याये नित्यं महेशं रजत गिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। शिवाय ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, शिवाय ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ॐ नमः शिवाय। ওম নমঃ শিবায়। ঠিক আছে ঠিক আছে, আমাকে ঠান্ডা করার জন্য আর সংস্কৃত বলতে হবে না, ঠান্ডা হয়ে গেছে। এবার বলো তোমরা কে আর কেন কাঁদছো? আমরা আপনার নিকট আত্মীয়। হ্যাঁ, আত্মীয়। মনে করুন দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন আপনি, আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব। তাহলে চাঁদ আর শিবের সম্পর্কটি কেমন হলো? হ্যাঁ, ভাইরা ভাই সম্পর্ক। আমরা হলাম আপনার শ্যালিকা। ও তাই যেন চেনা চেনা লাগছিল। আসলে আমার তো অনেক শ্যালিকা, মনে থাকছে না। হ্যাঁ, তা বলো কোন দুঃখে তোমরা আমার কাছে এসেছো? হ্যাঁ হ্যাঁ, দুঃখে না পড়লে আর আপনার কাছে কে আসে? সমস্ত দেবতা দামি দামি গয়নাগাটি পরে আর আপনি হাড়ের মালা পরে বসে থাকেন। সবাই দামি দামি ধুতি আর উত্তরীয় গায়ে দেয়, আর আপনি কোথাকার বাঘের ছাল, হরিণের ছাল এইসব করছেন। মোটা মোটা সাপ। লোকে কত স্নো পাউডার দামি দামি প্রসাধনী ব্যবহার করে, আর আপনি চিতা ভস্য মেখে বসে থাকেন। কে আপনার কাছে আসবে দুঃখে না পড়লে? দুঃখে পড়ে চিতাইতে এসছি। বলো কি দুঃখ? দুঃখ বড় গুরুতর। দোষ করেছে স্বামী, আর বিধবা হতে চলেছি আমরা। একটু খুলে বলো বাবা, আমি অত জটিল কথা বুঝি না। আমাদের স্বামী চন্দ্র বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়েছে, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে চন্দ্র ক্ষয় হতে হতে শেষ হয়ে যাবে। 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর 1 দিন বাকি আছে। ক্ষয় হয়ে গেলেই আমরা সবাই বিধবা হয়ে যাব। আমাদেরকে আপনি বিধবা হওয়ার হাত থেকে বাঁচান জামাই বাবু।
শিব ঠাকুর বলছে, আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিয়েছি। এই শোনো, ওই যে একখণ্ড চন্দ্র আছে, ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখো। কারণ বৃহস্পতির অভিশাপ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কাজ করলেও আমার জটায় কারোর অভিশাপ কাজ করবে না। যেমন যে ঘড়ি জলে ডুবালেও জল ঢোকে না, তাকে কি বলে? ওয়াটার প্রুফ। তেমনি এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এটা অভিশাপ প্রুফ, অভিশাপ ঢুকবে না এর মধ্যে। চন্দ্রকে এনে এখানে রাখো। ওই কথা শুনে ওই যে একখণ্ড চন্দ্রকে নিয়ে শিব ঠাকুরের জটার মধ্যে লুকিয়ে রাখা হলো। তখন আকাশ হয়ে গেল অন্ধকার। বৃহস্পতি ভাবলো চাঁদ তো মারাই গেছে, ও যদি বেঁচে থাকতো বলে দিতাম যে সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এই সোম তীর্থ যখনই এটা শুনে ফেলেছে চাঁদের স্ত্রীগণ, তারা তখন ওই একখণ্ড চাঁদকে এনে সোম তীর্থে স্নান করালেন। সোম তীর্থটা কোথায়? গুজরাটে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরটাকেই বলে সোমতীর্থ। ওইখান থেকে 1/2 কিলোমিটার সামনে 3টে নদী এসে মিশেছিল সমুদ্রে। এখন আর 3টে নদী নেই, এখন একটা আছে। আমি তো সব দেখে এসেছি, আমি যতটুকু দেখে আসি আমার বলতে ভালো লাগে, কারণ যখনই বলি আমার কাছে একদম ছবির মতন সেই জায়গাগুলো ভেসে ওঠে। সোমনাথ মন্দির থেকে ঠিক 1/2 কিলোমিটার সামনে সমুদ্রের ধারে 3টে নদী এসে মিশেছিল, এখন একটা নদী দেখা যায়। সেই জায়গাটায় চন্দ্রকে স্নান করানো হলো। যেই স্নান করানো হলো, চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেল তার হারানো জ্যোতি। ওই জন্য তীর্থটার নতুন নাম হয়ে গেল প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। হ্যাঁ, কৃষ্ণ যজ্ঞ করেছিলেন এবং কৃষ্ণের যখন মৃত্যু হয়েছিল যে ব্যাধের সরাঘাতে, ওইটাও ওই প্রভাস তীর্থের কাছাকাছি ভালুকা বলে একটি জায়গা। প্রভাস তীর্থের কাছে ভালুকা বলে একটি জায়গা, ওখানে গেলে এই সবগুলো দর্শন হয়। যাই হোক, এই যে একখণ্ড চাঁদ, তখন ওই 15 কলায় পরিপূর্ণ চাঁদ যেটা হলো সেটা আকাশে থাকলো বটে, কিন্তু একখণ্ড চাঁদ শিবের মাথাতেই থেকে গেল। সেই জন্য আকাশের চাঁদ 15 কলায় পরিপূর্ণ আর একখণ্ড চাঁদ শিবের মাথায়, দুটো যুক্ত হলে তবে 16 কলায় চাঁদ। তার অর্ধেক হচ্ছে অষ্টমী। আর শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? জন্মাষ্টমী। ওই দিনকে সমস্ত দেবতা দেখতে এসেছিল কৃষ্ণকে, চন্দ্রও দেখতে এসেছিল, কিন্তু যেহেতু অষ্টমী ওই জন্য অর্ধচন্দ্র রূপে এসেছিল। বললেন, প্রভু আপনি যখন গোলক থেকে ভুলোকে নেমে এসেছেন, আমাকে আপনি চরণ ছাড়া করবেন না। তাই সেই চন্দ্রের অর্ধচন্দ্র চিহ্ন গোবিন্দের পদতলে বিরাজ করছে। চন্দ্রার্ধ কলসং, কলস মানে এখানে কলসি। কোন কলসি? অমৃতের কলসি। ভারতবর্ষে 4টি তীর্থে কুম্ভ মেলা হয়। এই 4টি তীর্থে অমৃতের কুম্ভ থাকে বলে গোবিন্দ চরণেও 4টি ঘটের চিহ্ন আছে। তার মানে গোবিন্দ চরণে যদি কেউ একবার আশ্রয় নেয়, 4টি জায়গায় কুম্ভ স্নানের পুণ্যতার একসঙ্গে। 4টি ঘট চিহ্ন। ত্রিকোণ, সত্যরজতম, মায়ার 3 গুণ তিনি চরণে বাঁধা রেখেছেন। ধনুষী, কামদেবতার ধনুক গোবিন্দ চরণ তলে বিরাজ করছে। খং, পৃথিবীর প্রতীক স্বরূপ গোল চিহ্ন। পৃষ্ঠিকার, গোষ্পদং, গরুর খুরের চিহ্ন। ওই যে অরিষ্টাসুর যখন বৃন্দাবনে এসেছিল, গরুর রূপ ধারণ করে এসেছিল না? ভেবেছে যে অগাসুর, বকাসুর, পুতনা এদেরকে কৃষ্ণ মেরেছে কারণ দেখতে বিকট ছিল। কিন্তু আমি এমন আমাকে রূপ ধরবো কৃষ্ণ যাকে ভালোবাসে। কৃষ্ণ 2টি প্রজাতিকে খুব ভালোবাসে, তার প্রণামের মন্ত্রের মধ্যে রয়েছে। কৃষ্ণের প্রণাম মন্ত্রে আছে না, 2টো প্রজাতিকে খুব ভালোবাসেন। নমো ব্রহ্মণ্য দেবায়, তারপর গো ব্রাহ্মণ হিতায়। গরু এবং ব্রাহ্মণকে একটু বেশি ভালোবাসেন। কেন? কি কারণ? কারণ একজনের পশ্চাৎ অংশ অমৃতময় আর একজনের পূর্ব অংশ অমৃতময়। ব্রাহ্মণের মুখে অমৃত আর গরুর পশ্চাতে অমৃত। দুজনকে দুদিক থেকে অমৃত দিয়ে পরিপূর্ণ করেছেন ভগবান। ব্রাহ্মণের মুখে বেদ মন্ত্র থাকে, যে ব্রাহ্মণ মদ খেয়ে নর্দমার ধারে পড়ে আছে সে প্রিয় হবে না, সেটি আশা করবেন না। ভট্টাচার্য চ্যাটার্জি অথচ মদ গিলে পড়ে আছে নর্দমার ধারে।
অত সহজ নয় গোবিন্দ চরণ। আপনি নিয়মিত বেদ পাঠ করেন কিনা সেটা গোবিন্দ দেখবে। যদি নিয়মিত বেদ পাঠ করার সময় না পান, অন্তত প্রতিদিন গায়ত্রী পাঠ করেন কিনা সেটা দেখবে। এটা করলেও বেদের ফল সে পাবে। কাজেই ব্রাহ্মণের মুখে অমৃত বেদের মন্ত্র বলে, আর গরুর দুগ্ধ বিজ্ঞানীগণ ল্যাবরেটরিতে ঘোষণা করেছেন যে পৃথিবীর মধ্যে এমন দুটি খাদ্য আছে যা খেলে অন্য কোন রকমের খাবার না খেলেও চলে, তাকে বলে সুষম আহার। বিজ্ঞানের ভাষায় সুষম আহার বলে। 6টি খাদ্যগুণ একটা খাদ্যের মধ্যে, তাকে বলে সুষম। 6 রকমের খাদ্য, তো খাদ্য 6 রকমের। কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তো বাহ, জীবন বিজ্ঞানে পড়েছিলেন মনে আছে। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, জল আর মিনারেলস, মানে খনিজ দ্রব্য। সবাই ভালো ছাত্রছাত্রী, কিন্তু ধন্য আপনারা পড়াশোনা করেছেন, সব মনেও আছে। শ্রীবৎস, শ্রীবৎস হচ্ছে একজন ভক্ত। আচ্ছা, শ্রীবৎস চিহ্ন হচ্ছে শ্রীবৎস রাজার প্রতীক। হ্যাঁ হ্যাঁ, শ্রীবৎস রাজা ভক্ত ছিলেন, তার চিহ্ন স্বরূপ একটি হৃদয়ে ধারণ করেন ভগবান শ্রীবৎস লাঞ্ছন। এই যে ব্যাপার, তাহলে ওই 6 রকমের খাদ্যগুণ যে প্রাণীর দুধে থাকে সে একমাত্র গরু। আর কোন প্রাণীর দুধে এই 6 রকমের সুষম আহারের বিজ্ঞানীগণ বলছেন, আমার কথা নয়। কাজেই গরু হচ্ছে গোবিন্দের প্রিয়, কারণ গরুর দুধে অমৃত। আর ব্রাহ্মণ প্রিয় কি কারণে? যদি সে বেদ পাঠ করে, বেদের বাণী তার মুখে আছে, তাই গো ব্রাহ্মণ হিতায় আছে। এইবার অরিষ্টাসুর ভাবলো আমি গরুর রূপ ধারণ করে যাব, কৃষ্ণ আমাকে মারতে পারবেন। এই ভেবে যখন গরুর রূপ ধারণ করে কৃষ্ণকে বারবার গুতোচ্ছে, লেজ দিয়ে বাড়ি মারছে, তো কৃষ্ণ দেখছে আমার 9 লক্ষ ধেনু, জীবনে কেউ গুতলো না, এই একটা গরু তখন থেকে গুতোচ্ছে, কি ব্যাপারটা কি, কি ব্যাপার? খেয়াল করলেন একটু পরে সব গরুর ছায়া পড়েছে, বেটা এই গরুর ছায়া পড়ছে না। এই রকম রোদ্দুর উঠেছে, আকাশে সূর্যের আলো, সব গরুর ছায়া আছে, এর ছায়া নেই কেন? অমনি বুঝলেন এটা গরুই নয়, এ বেটা কোনো দত্তি দানব গরুর রূপে আমার সঙ্গে ছলনা করছে। ওই পা ধরে, ঠ্যাং ধরে বন বন করে ঘুরাতে ঘুরাতে ছুঁড়ে মারলেন, এবং মৃত্যু হলো কিনা দেখার জন্য তার উপরে উঠে নৃত্য করছে। এই নৃত্য করেছিলেন বলে তখন সেই গরুর খুরের চিহ্ন তার পদতলে বিরাজ করছে। সেই চিহ্নটা তিনি কিন্তু মুছে ফেললেন না, তার কারণ যে শত্রু রূপেও কেউ যদি আমার কাছে আসে, আমি তাকে চরণ ছাড়া করি না। ভক্ত রূপে আসলে সে তো আমার হৃদয়ে স্থান পাবে, কিন্তু শত্রু রূপেও কেউ আমার কাছে আসলে তাকে চরণ ছাড়া করি না। তাই গরুর খুরের চিহ্ন পদতলে বিরাজ করছে। খঙ্গোষ পদং পৃষ্ঠে কাং শঙ্কং সভ্য পদে, শঙ্খ চিহ্ন পঞ্চজন্য শঙ্খ সভ্য পদে। এই 8টি চিহ্নের কথাই আজকে থাক, আরো বিস্তারিত বলছি না। বাকিগুলো 11টি চিহ্ন বললাম, এই 19টি চিহ্ন গোবিন্দের পদতলে রয়েছে। এইবার বলছে চরণের উপরে কি আছে? নূপুর। নূপুরটা পূর্বজন্মে কে ছিল সেটা আমরা জানবো, আগে গানটা একটু শুনে নি। এইখানে যে বলা হলো 11টি, এই যে বললাম দক্ষিণে পদে কোণাষ্টকম, অষ্টকোণ। অষ্টকোণ হচ্ছে অষ্টবসু। অষ্টবসুর নাম শুনেছেন তো? হ্যাঁ ঠিক আছে, যে যেটা শুনেছেন। বিভিন্ন রকমের নাম পাওয়া যায় তো, ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, সাবিত্র, প্রত্যুষ, প্রভাস, এই হচ্ছে 8টি বসু। এই অষ্টবসু ওই অষ্টকোণ রূপে বিরাজ করছেন। স্বস্তিক চিহ্ন, প্রথম যজ্ঞ করার উপর যে চিহ্নটি উঠেছিল সেই চিহ্ন গোবিন্দ পদতলে। কোণাষ্টম চক্রম ছত্রম, চক্র যখন তৈরি হয়েছিল সূর্যকে খণ্ড করে, সেই চক্র চিহ্ন। ছাতা চিহ্ন, বামন অবতারে ছাতা ধারণ করেছিলেন সেই চিহ্ন। হ্যাঁ, চক্রম ছত্রম। জব চিহ্ন, গোমাতা সুরভি যখন আশীর্বাদ করে গোবিন্দ নাম রেখেছিলেন, জব দিয়ে আশীর্বাদ করেছিলেন, সেই জব চিহ্ন রয়েছে। চক্রম ছত্রম জব। অঙ্কুশম, হাতি। আমাদের অহংকার রূপী হাতি যাতে দমনে থাকে সেই জন্য অঙ্কুশ চিহ্ন। ইন্দ্র যখন পরাজিত হয়েছিল কৃষ্ণের কাছে গিরিগোবর্ধন ধারণ লীলায়, তখন ইন্দ্রের ঐরাবত গোবিন্দ চরণে সমর্পণ করেছিল, তাই হাতির ওই অঙ্কুশ চিহ্ন পাদতলে বিরাজ করছে। কোণাষ্টকম, স্বস্তিকম, সপ্তম চক্রম, জবাঙ্কুশম, ধ্বজপবি। ধ্বজ মানে পতাকা,
এই পতাকাটা কোত্থেকে এলো? সেই যে ব্রহ্মা একটি যজ্ঞ করেছিলেন না, যাতে 25 পর্ব বাঁশ উঠেছিল, সেই 25 পর্ব বাঁশের মধ্যে এক পর্ব দিয়ে কৃষ্ণের বাঁশি, আর বাকি 24টা পর্ব দিয়ে 4টে ধনুক। নবমে বিষ্ণু সারঙ্গ, সপ্তমে হরকার্মক, পঞ্চমে কোদণ্ড রাম, ত্রিবর্গে গান্ডীবার্জ। 9 পর্ব দিয়ে শুরু হয়েছিল বিষ্ণুর ধনুক, 7 পর্ব দিয়ে হয়েছিল শিবের ধনুক, কার্মুক যার নাম, আর 5 পর্ব দিয়ে তৈরি হয়েছিল কোদণ্ড, পরশুরামের, রামচন্দ্রের যে ধনুক কোদণ্ড, সেইটা কোদণ্ড, রামের ধনুক কোদণ্ড। আর ত্রিবর্গে গান্ডীবার্জুন, গান্ডীবের যে ধনুক, মানে অর্জুনের যে ধনুক, তার নাম গান্ডীব, সেই গান্ডীবটা 3 পর্ব দিয়ে। এই 24 পর্ব বাঁশে 4টে ধনুক আর 1 পর্ব বাঁশের বাঁশি। কিন্তু আগার যে কঞ্চিটা থাকলো সেটা কোথায় যাবে? ওই আগার কঞ্চিটা দিয়ে একটা পতাকা তৈরি হলো, যাতে হরিনাম যজ্ঞে সর্বত্র সেই পতাকা রোপণ করা হয়। যজ্ঞের অগ্রভাগ গোবিন্দের প্রাপ্য, সেই জন্য পতাকা চিহ্ন, ওই পতাকা চিহ্ন গোবিন্দের পদতলে বিরাজ করছে। ভজপবি বজ্র চিহ্ন, যখন বজ্র নিক্ষেপ করেছিল ইন্দ্র গিরি গোবর্ধন ধারণ লীলায়, বজ্র এসে কোথায়, বজ্র যদি পর্বতে লাগতো তাহলে তো পর্বত ভেঙে যেত, সেই বজ্র এসে গোবিন্দ চরণতলে আশ্রয় নিয়েছিল, তাই পদতলে বজ্র চিহ্ন। ভজপবি জম্বু, যখন জাম ফল দিয়ে আশীর্বাদ করেছিলেন জাম্বুবান কৃষ্ণকে, সেই জন্য জাম ফল তার পদতলে রয়েছে। জম্বু ঊর্ধ্বরেখা, এই 14 ভুবনের যে ঊর্ধ্বরেখা, সেই ঊর্ধ্বরেখা ওই গোবিন্দ বলে। এবং অম্বুজম মানে পদ্ম ফুল। মা লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে নেমে এসেছিলেন বৃন্দাবনে, গোপী হবার জন্য সাধনা করছেন। ওই জন্য এখনো কাম্যবনে মা লক্ষ্মীর মন্দির রয়েছে, সেইখানে গোপী হবার জন্য মা লক্ষ্মী সাধনা করছেন। পদ্ম ফুলটা তার প্রিয় ফুল, সেই ফুল গোবিন্দ চরণে দিয়েছিলেন, তাই পদ্ম চিহ্ন। এই 19টি চিহ্ন গোবিন্দের পদতলে বিরাজ করছে। ধুতিটা কেমন? পদকর্তা এবার দ্বিতীয় লাইন, যে গানটা শুরু করেছিলাম, প্রথম লাইনটা দুবার মধ্যম দশকোষ, এবার দ্বিতীয় লাইনটা আবার মধ্যম একতালি, বড় একতালি নয়, একটু ছোট করে একতালি তাল। কাঞ্চন বঞ্চন বসন মনোরম, অলিকুল মিলিত ললিত বনমাল। কাঞ্চন বঞ্চন, কাঞ্চন মানে সোনা, বঞ্চন সোনাকে যেন বঞ্চনা করছে, হ্যাঁ সোনা তুই এখানে আসিস না, তোর থেকে আমি সুন্দর। কাঞ্চন বঞ্চন বসন মনোরম, অলিকুল মিলিত ললিত বনমাল। বনমালা এমন পড়ে আছেন, সেখানে ভ্রমর গুনগুন 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 করছে। অলি মানে ভ্রমর, অলিকুল মিলিত ললিত বনমাল। কাঞ্চ এই গানটি শিখিয়েছিলেন যিনি, তিনি ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন। ওনার বাড়িতে গিয়ে আমি এই গানটি ওনার কাছে শিখেছিলাম। অরুণিত চরণে রণিতমণি মঞ্জির আধ আধ পদ চলনীর সাল, দুবার মধ্যম দশকোষী। আর কাঞ্চন বঞ্চন বসন মনোরম অলিকুল মিলিত ললিত বনমাল, এটা একতালি। ও কাঞ্চ বঞ্চন, ওই বসন মনোরম রে ও অলি কুল ও মিলিত ললিত বন মাল, ও অলি কুল প্রতি ফুলে ফুলে মালার প্রতি
ফুলে ফুলে দেখলাম মত্ত মধুকরের মালা মালার প্রতি ফুলে দেখলাম মত্ত মধুকরের মালা মালার প্রতি ফুলে মধুকরের মালা মালার প্রতি ফুলে ফুলে মত মধুকরের মালা মালার প্রতি ফুলে ফুলে মত মধুকরের মালা মালার প্রতি ফুলে ফুলে ভগবন্ত মধুকরের মালা ফুলে ফুলে ও ও অলিকুল ললিত মিলিত বনমালা। আখরের মধ্যে একটা খুব সুন্দর কথা বলা হয়ে গেছে। আসলে বাজনা টাজনার জন্য আর অত মনোযোগ দিয়ে কারণ শোনা হয়নি, ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। বলছে মালার মধ্যে ফুল তো সবাই দেখতে পায়, কিন্তু ফুলের মধ্যে মালা কেউ কোনোদিন দেখেছে? আমি মালার মধ্যে ফুল দেখলাম, ফুলের মধ্যে আবার মালা দেখলাম। তার মানে এই যে গোবিন্দের মালা, তার মধ্যে এক একটা বড় ফুলও তো আছে। সেই বড় ফুলগুলোয় চারটে পাঁচটা ভ্রমর গোল হয়ে এমন বসেছে, মনে হচ্ছে ভ্রমরের মালা এক একটা ফুলের উপর। মালার প্রতি ফুলে ফুলে মত্ত ভ্রমরের মালা, মত্ত ভ্রমরের মালা, মত্ত মধুকরের মালা, মালার প্রতি ফুলে। তাই বলছে অলিকুল মিলিত ললিত বনমাল। এবার বাকি গানটা লোফায়। ভালে বনিয়াবে মদন মোহনিয়া গো, ভালে বনিয়াবে মদন মোহনিয়া গো, রঙ্গিম ভঙ্গিম রঙ্গিম ভঙ্গিম ও রঙ্গিম ভঙ্গিম নয়ন নাচনিয়া রঙ্গিম ভঙ্গিম নাচনিয়া ভালে বনিয়াবে মদন মোহনিয়া মাঝহি ক্ষীণ। কোমরটা কেমন? ক্ষীণ। যারা সুস্বাস্থ্যের অধিকারী বাবা, তাদের কোমর সরু হয়, তাই তো। মাঝহি ক্ষীণ পিনয়ুরয়াম্বর, মাঝহি ক্ষীণ পিনয়ুরয়াম্বর, প্রাতরয়রুণ কিরণ মনিরাজ, প্রাতরয়রুণ কিরণ মনিরাজ, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ করহি মন অঞ্জলি। বলছে কুঞ্জর করভ করহি কর বন্ধন। কুঞ্জর মানে হাতি, করভ মানে সুর। কুঞ্জর করভ মানে হাতি সুর। গোবিন্দের হাত দুটো দেখে মনে হচ্ছে যেন হাতি সুর। কুঞ্জর করভ করহি কর বন্ধন। তারপর কি দেখলাম? তারপর দেখলাম অরুণ কিরণ মণি বলয়। বলছে মলয়জ চন্দন বলয় বিরাজ, মলয়জ চন্দন। আস্তে, হাতির সুর যখন বলছিস তাহলে রূপোর বলয় থাকবে। রাজাদের যে হাতি থাকতো, সেই রাজাদের হাতির সুরে রূপোর বলয় পরানো থাকতো। তাহলে গোবিন্দের হাত যদি হাতির সুর হয়, রূপোর বলয় কই? বলছে ওই যে মলয়জ চন্দন মা দিয়েছিল, সেই মলয়জ চন্দন শুকিয়ে গিয়ে দেখতে মনে হচ্ছে যেন রূপোর বলয়।
মলয়জ চন্দন যেন বলয় বিরাজ, মলয় চন্দন বলয় বিরাজ। তারপর কি দেখলাম? অধর থেকে সুধা ঝরছে, আর সুধা ঝরে বাঁশিতে পড়ছে। অধর সুধা ঝরু মুরলী তরঙ্গিনী, অধর সুধা ঝরু মুরলী তরঙ্গিনী। শুনে বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। এই দেখুন, অধর সুধা ঝরু মুরলী তরঙ্গিনী। এই বাঁশি পূর্বজন্মে কে জানো? এই বাঁশি পূর্বজন্মে হচ্ছে মা সরস্বতী। সরস্বতী কেঁদে বলেছিল, গোবিন্দ তুমি তো গোলক থেকে ভুলোকে আসছো, গোপীগণ তোমার অধরের সুধা পাবে, আমি তোমার অধর সুধা পান করতে চাই। আমি তো গোপী নই, কিন্তু আমি কি অধর সুধা পান করতে পারবো না? গোবিন্দ বললেন, সরস্বতী তুমি এক হাতে লোককে শাস্ত্র জ্ঞান দিয়েছো, আর এক হাতে লোককে তুমি সঙ্গীত জ্ঞান দিয়েছো। শাস্ত্র আর সঙ্গীত উভয় সম্পদে ভক্তগণ তো আমারই সেবা করেন। কাজেই তুমি বংশীরূপ ধারণ করে বৃন্দাবনে যাবে, আমার অধরে থেকে আমার অধর সুধা পান করবে। তাই সরস্বতী বাঁশি রূপে গোবিন্দের অধরের সুধা পান করছে। কিন্তু পান করে তার এত আনন্দ হলো যে সেই সুধা তিনি ধরে রাখলেন না, রাগ রাগিনীর মাধ্যমে গোবিন্দের অধরের সুধা ত্রিভুবনে বিতরণ করে দেন। ওই জন্য রাগ সঙ্গীতে এত অমৃতের স্বাদ। যারা একবার রাগ সঙ্গীত শিক্ষা করবে বাবা, যদি ঠিক ঠিক রাগ সঙ্গীত কেউ শিক্ষা করে, তার মনে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস একদিকে, আর রাগ রাগিনী আর একদিকে। কারণ রাগ রাগিনীর যে অমৃত, সেটা হচ্ছে মা সরস্বতী বাঁশি রূপে ওই অমৃত রাগ রাগিনীর মধ্যে দিয়েছে। তাই বলছে বিগলিত রঙ্গিনী। ওই বাঁশি শুনে গোপীদের কি অবস্থা হলো? বিগলিত বিগলিত হয়ে যাচ্ছে। কি? রঙ্গিনীগণের হৃদয় দুকুল। দুকুল মানে একদিকে কাপড়, হৃদয় থেকে কাপড় সরে যাচ্ছে, তাদের কোনো হুঁশ নেই বাঁশি শুনে। এটা একটা মানে। আর একটা মানে হচ্ছে দুকুল মানে তাদের একুল অকুল ভেসে গেল রে, ভেসে গেল রে। ওই বাপ কুল আর শ্বশুর কুল, তাদের একুল অকুল ভেসে গেল রে। বাপ কুলার শ্বশুর কুল, গোবিন্দ কুলে শরণ নিয়ে বাপ কুলার শ্বশুর কুল, গোবিন্দ কুলে শরণ নিয়ে বাপ কুলার শ্বশুর কুল, গোবিন্দ কুলের শরণ নিয়ে বাপ কুলার শ্বশুর কুল, এদিল কুল ভেসে গেল রে। বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্রক, গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্র। গোরচনা তিলক, গোবিন্দের এক এক দিনের এক এক রকমের তিলক হয়তো। আজকে তিনি গোরচনা দিয়ে তিলক করেছেন। গোরচনা দিয়ে তিলক করেছেন চূড়ে মণি চন্দ্রক। আর চূড়ায় রয়েছে রত্ন শোভিত ময়ূরের পালক। মণি মানে রত্ন, আর চন্দ্রক মানে ময়ূরের পালক। ময়ূরের পালকটি রত্ন শোভিত, চূড়ে মণি চন্দ্রক। ওমা, এ কি? চূড়ার ওই চারিপাশে একদল ভ্রমর উড়ছে, কিন্তু অদৃশ্য ভ্রমর উড়ছে, বোঝা যাচ্ছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না। তাহলে কি ভ্রমর ওগুলো? পদকর্তা রসিক মানুষ তো বলছেন ব্রজগোপীর মনগুলো যেন ভ্রমর হয়ে ওই চূড়ার চারিপাশে উঠছে। বেঢ়ল রমণী মন মধুকর মান, বেঢ়ল রমণী মন মধুকর। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস
বলছেন ওই গোবিন্দের চূড়ার চারিপাশে ব্রজগোপীর মন ভ্রমর নৃত্য করছে। ওরে আমার মন ভ্রমর, তুই কেন এই শরীরে পড়ে আছিস? আমার মন ভ্রমরা উড়ে যা রে, ওই গোবিন্দের চূড়ার চারিপাশে আমার মন ভ্রমরা উড়ে যা রে। চূড়ার চারিপাশে তার রূপ দেখবি আর গুণ গাইবি, গোবিন্দের চূড়ার চারিপাশে রূপ দেখবি আর গুণ গাইবি, চূড়ার চারিপাশে গোবিন্দের চূড়ার চারিপাশে মন ভ্রমরা উড়ে যা রে। হল রমণী মন মধুকর মান। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই, গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরিণী, সই নাগর বর তরুণতম, সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়াই জাগে, সেই গোপ বেশ বেনু কর রূপ, সদাই আমার হিয়ায় জাগে। শ্যাম নব কিশোর নটবর, গোপ বেশ বেনু কর নব কিশোর নটবর, নব কিশোর নটবর, রূপ আমার হিয়ায় জাগে। গোবিন্দ দাস চিতে নীতি নীতি বিহরই, সই নাগর বর তরুণ তোমার। এইভাবে সখীসনের রূপের কথা কইতেছিল বসি, হইতেছিল বসি, হেন কালে কুঞ্জ মাঝে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। তোরা শোন, কি সুন্দর সব গান। তোরা শোন, সই শ্যামের মোহন মুরলী কুঞ্জে বাজে, ও শোন শোন মোহন মুরলী কুঞ্জে বাজে, কুঞ্জে বাজে, ওই কুঞ্জে বাজে, ওই কুঞ্জে বাজে, ওই শোন বাঁশি বাজছে, বাজে, ওই শোন বাঁশি বাজছে, রাধে 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 বলে বাঁশি বাজছে, রাধে বলে ওই বাঁশি বাজছে, রাধে বলে বাঁশি বাজছে, কুঞ্জে বাজে, ওই মোহন মুরলী কুঞ্জে বাজে, ওই হেন অভিসার কালে যে ধ্বনি বিলম্ব করে, হেন সরকালে যে ধ্বনি বিলম্ব করে, দিলাম দোহাই শ্রী গোবিন্দ
তারে দিলাম দোহাই হায় শ্রী গোবিন্দের দ্বারে তোরা যাবি কি না যাবি তাই বল গো সই তোরা যাবি কি না যাবি তাই বল গো সই। তোরা যাবি কি না যাবি নানায় আমার তো না গেলেই নয় যাবি কি না যাবি নানায় আমার তো না গেলেই নয় যাবি কি না যাবি বল আমার তো না গেলেই নয় যাবি কি না যাবি বল আমার তো না গেলেই নয় যাবি কি না যাবি তোরা যাবি কি না যাবি তাই বল গো তোরা শ্যামের মোহন মুরলী কুঞ্জ